জয়গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমে শ্রীচরণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে ইষ্টভীতি। এটা আমরা এখন সবাই জেনে গেছি যে ইষ্টভীতি না করলে দীক্ষা চেতন কখনোই থাকে না। দীক্ষাকে সজীব প্রাণবন্ত রাখার জন্য ইষ্টভীতি করতেই হবে, নইলে ইষ্টভীতি না করলে দীক্ষা ওটার বেঁচে থাকে না, প্রাণবন্ত সজীব থাকে না, বেঁচে থাকে না, রক্ষা করা হয় না দীক্ষাকে। তাই দীক্ষাকে রক্ষা করার একমাত্র উপায় ইষ্টভীতি। এখন এই যে ভাইটাল বিষয়, আর এই ইষ্টভীতিটা এতটা ভাইটাল বিষয় যে আমাদের যত পাপ তাপ যা কিছু আমরা করি না কেন, ঠাকুর প্রতিদিন সেই সময় এসে দুহাত পেতে আমাদের ওই ইষ্টভীতি গ্রহণ করে আমাদের পাপ মুক্ত করেন। আমাদের খারাপ যা কিছু আছে তিনি টেনে নিতে আসেন ইষ্টভীতির সময়। ওই ইষ্টভীতি আমরা ভাবি আমরা ঠাকুরকে দিচ্ছি, কিন্তু না, ওটা আমার মঙ্গলের জন্যই কিন্তু আমি এই ইষ্টভীতিটা করে থাকি। একবার এখন এই যে ইষ্টভীতিটা আমরা অনেকেই আছি এখনো কিন্তু ঠিকঠাক করে থাকি না। আমরা যখন যাজনে বের হই তখন আমরা বুঝতে পারি যে এমন অনেকেই আছে, দেখা যাচ্ছে সঠিকভাবে ইষ্টভীতিটা করাটা তাদের এখনো অজানা আছে। তাই এই ইষ্টভীতির কয়েকটি ধাপ আছে, এই 5টি ধাপ সঠিকভাবে কিন্তু করতেই হবে। কি কি সেটা আজকের ইষ্ট প্রসঙ্গে রাখবো। তার আগে একটি ইষ্টভীতির কথা বলছি। ঠাকুর একবার কেষ্টদাকে জিজ্ঞেস করেছিলেন যে, কেষ্টদা, আপনি যখন ইষ্টভীতি করেন আপনার চোখ দিয়ে কি জল বের হয়? তখন কেষ্টদা বলেছেন, না ঠাকুর, আমার তো চোখ দিয়ে জল বের হয় না। তখন ঠাকুর বলেছেন, জানেন কেষ্টদা, আমি যখন ইষ্টভীতি করি আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে আমার বুকটা ভেসে যায়। যে পরমপিতা কত দয়া করেছেন আমার উপরে যে আমি পরমপিতাকে রোজ কিছু দিতে পারছি। আমার উপরে তার কত দয়া যে আমি তাকে রোজ কিছু দেওয়ার মতন সৌভাগ্য আমার এ জন্মে হয়েছে। এই ভাবতে ভাবতে না আমার বুকটা ভেসে যায় জলে। তখন কেষ্টদা ঠাকুরকে বলেছেন, ঠাকুর, এভাবে তো কখনো ভাবিনি, আমাদের এভাবে ভাবতে হবে। কতটা দয়া করেছেন, মানুষ তো অনেক জন্মগ্রহণ করেছেন, কিন্তু কজন রোজ সকালে ঘুম থেকে উঠেই কোনো কাজ শুরু করার আগে, জল গ্রহণ করার আগে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তা, তাকে আমরা কিছু নিবেদন করছি? কজনের সৌভাগ্য রয়েছে এমন? সবাই বিভিন্ন পুজো পার্বণ করে বিভিন্ন কারণে, কিন্তু তাকে কজন দিতে পারে একদম নিঃস্বার্থভাবে, অপ্রত্যাশিতভাবে তাকে রোজ সকালে? আমরা সৎসঙ্গীরা। এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। যাই হোক, এই ইষ্টভীতি যেটা দিচ্ছি আমরা, সেটার একদম সঠিক করছেন কি না একবার জানা থাকলেও একবার জেনে নিন। জেনে নিয়ে নিজে নিশ্চিন্ত হন যে আমার ইষ্টভীতি ঠিক আছে করা, বা যদি জানা না থাকে, যদি কোথাও মনে হয় ভুল হচ্ছে, তাহলে তারা এখন থেকে সংশোধন করে নেবেন। প্রথমেই আমরা সকল শয্যা ত্যাগ করে, বাসি শয্যা ত্যাগ করে আমরা ঠাকুরের সামনে বসবো। ঠাকুরের সামনে বসে ঠাকুরকে প্রণাম করতে হবে। যে প্রণাম মন্ত্রটা আমাদের আমরা যখন দীক্ষা গ্রহণ করি আমাদের একটা কাগজ দিয়েছিল, বা উপাসনা গ্রন্থে রয়েছে প্রণাম, সেখানে প্রণাম মন্ত্রটা আমরা করব। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দয়ালে শ্রীচরণে প্রণাম। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আমরা প্রথমে সবাই ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে এই মন্ত্রটা পাঠ করব। এই মন্ত্রটা পাঠ করার পরে আমরা নাম ধ্যান করব। চক্রফট নিয়ে আমরা নাম ধ্যানটা করব। নাম ধ্যানটা হয়ে গেল, বা যদি চক্রফট আপনাদের না থাকে, ঠাকুরের সব চেহারাই কিন্তু মঙ্গলজনক।
ঠাকুরকে ভাসানো মানেই আমার মঙ্গলকে আমি ভাসাচ্ছি। ঠাকুরের বা যেটা আপনার প্রিয় মনে হয়, ঠাকুরের যেই মুখটি, সেটাকে এই আজ্ঞাচক্রে ভাসিয়ে সবাই নাম ধ্যান করবেন। নাম ধ্যান করার পর আপনারা আবার ওই যে ঠাকুর প্রণাম মন্ত্র ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক, এই মন্ত্রটা আবার পাঠ করে ঠাকুরকে প্রণাম নিবেদন করবেন। প্রণাম নিবেদন করার পরে সবাই আমরা শত অনুজ্ঞা পাঠ করব। আমি অক্রোধী, আমি অমানি, এই শত অনুজ্ঞাটা পাঠ করা কিন্তু ঝরঝর করে নয় যে মুখস্থ করেছি আবৃত্তির মতন পাঠ করে দিলাম, এটা কখনোই করবেন না। একদম ভেবে ভেবে মানেটা করতে করতেই বোঝা যাবে, এই মানেগুলো বুঝে বুঝে শত অনুজ্ঞাটা পাঠ করবেন। যদি আপনাদের মনে হয় শত অনুজ্ঞার পুরোটা বিশ্লেষণ জানতে চান, আমি তাহলে এটা একটা ভিডিও বানাবো। এই শত অনুজ্ঞার আপনারা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই এটা কিন্তু জানাবেন যে শত অনুজ্ঞাটা পুরোটা বিশ্লেষণ আপনারা জানতে চান কিনা। তারপর শত অনুজ্ঞাটা সুন্দর পাঠ হয়ে গেল। এই ঠাকুর বলেছেন এই যে শত অনুজ্ঞাটা যখন পাঠ করছি না, তখন আমরা যেমন ক্ষেতে যখন চাষ হয় হাল দিয়ে থাকে, এখন তো ট্রাক্টরে হয়, যেটাই হোক মাটিকে নরম করে, এই শত অনুজ্ঞাটা যে রোজ পাঠ করছি, এরকম আমরা আমাদের মনের ভেতরে, আমাদের ভাবের ভেতরে সেটাকে হাল চাষ দিচ্ছি। আর ওই যে আমি অমানি, আমি অক্রোধী, আমি অমানি, এই যে পাঠ করছি, এইগুলো একটা একটা বীজ আমরা ওই নরম জায়গায় গেঁথে দিচ্ছি, পুঁতে দিচ্ছি। রোজ করছি, রোগ চলছি, আবার শেষ হচ্ছে, রোজ করছি, আবার করছি, আবার হয়তো সারাদিনে নানান ভাবে চলাফেরা সেটা আবার নষ্ট হয়ে যায়, আবার রোজ করছি। এই করতে 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 একদিন ওই শত অনুজ্ঞার যা যা আছে সেই রকম আমরা একটু একটু করে তৈরি হয়ে যাব যদি মন দিয়ে করি। শত অনুজ্ঞা পাঠ হয়ে যাওয়ার পরে আমার ঠাকুরকে, আমাদের সৃষ্টিকর্তা পরম পিতাকে, আমার সদ্গুরুকে আমরা ইষ্টভৃতি প্রদান করব। যে ইষ্টভৃতির মন্ত্র, সে মন্ত্র পাঠ করে একদম পাঠটা, এই যে আগেই বললাম না, ঠাকুর বলেছেন যে কত সৌভাগ্য করে আমাকে ইষ্টভৃতি করার সৌভাগ্য পরম পিতা আমাদের দিয়েছেন। তাই পরম পিতাকে যে তুমি আমাকে এত সৌভাগ্য দিয়েছো যে আমি ঘুম থেকে উঠেই রোজ তোমাকে দেওয়ার মতন সৌভাগ্য তুমি আমার তৈরি করে দিয়েছো, এটা আমার পরম প্রাপ্তি জীবনে। এই বলে ঠাকুরের যে ইষ্টভৃতি মন্ত্রটা আছে, সেই মন্ত্রটা সবাই ঠাকুরের ডান হাতে আমরা অর্ঘ্যটা নেব, বাঁ হাত দিয়ে এভাবে ঢেকে, কিন্তু অনেকে আছে ভুল করে বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে ঢেকে দেন না, ডান হাতে অর্ঘ্যটা নিয়ে বাঁ হাত দিয়ে আমরা ঢেকে ইষ্টভৃতি মন্ত্রটা পাঠ করে কপালে ছুঁয়ে প্রণাম করে তারপর সেটা কিন্তু দেবেন। আর এই দেওয়ার মধ্যে কথা আছে, যখন ইষ্টভৃতি মন্ত্রটা আপনারা পাঠ করবেন সেটা কিন্তু ওই আবৃত্তির মতন করে নয়, আকুলভাবে অন্তর থেকে ভালোবাসে পাঠটা করে যতক্ষণ মনে হবে যে তিনি আপনার ভাবের মধ্যে, এখানে আপনার ভিতরে ভাববেন যে ঠাকুর আপনার সামনে এসে দাঁড়িয়েছেন, তিনি গ্রহণ করছেন। যতক্ষণ পর্যন্ত আপনার ভাব সৃষ্টি হবে না, যতক্ষণ অবধি বুঝতে পারবেন না যে ঠাকুর গ্রহণ করছে কিনা, যখন আপনার ভাবের সাথে মনে হচ্ছে যে হ্যাঁ ঠাকুর এবার আমার ইষ্টভৃতিটা গ্রহণ করছে, ঠিক তখন ইষ্টভৃতিটা দেবেন। যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না তিনি তো মনে হয় এখনো নিচ্ছে না, ততক্ষণ ঠাকুরকে আকুলভাবে ডাকবেন, হে দয়াল, হে পরমপিতা, তুমি আমার এই অপ্রত্যাশিত এই ইষ্টভৃতি গ্রহণ করো। আর আচার্যদেব তো বলেই দিয়েছেন ইষ্টভৃতির পরে আমাদের কি বলতে হয়, সেই বলাটা বলবেন, বলে ইষ্টভৃতিটি নিবেদন করবেন পরম পিতার উদ্দেশ্যে বা আমার ইষ্টের উদ্দেশ্যে। নিবেদন করলেন, হয়ে গেল। নিবেদন করার পরে ঠাকুরকে আবার সেই প্রণাম মন্ত্র পাঠ করে ঠাকুরকে প্রণাম করতে হবে। হ্যাঁ, এখানে ইষ্টভৃতি, এটা হলো ইষ্টভৃতির নিয়মটুকু। ইষ্টভৃতির পরেও কিন্তু
আচার্যভৃতি করতে হয়। ইষ্টভৃতি পরে যারা স্বস্তিনী নিয়েছি আমরা স্বস্তিনীটা মন্ত্র পাঠ করে নিবেদন করি অর্ঘ্য। আর তারপরে করতে হয় হচ্ছে আচার্যভৃতি। এই আচার্যভৃতি করে তারপর ঠাকুর প্রণাম করে আমার ইষ্টভীতির কাজ শেষ হলো। আমি ইষ্টভীতির সাথে ইষ্টভীতির ধাপটা বলে দিলাম। প্রথম ঠাকুর প্রণাম মন্ত্র, নাম ধ্যান করতে হবে, যেটা নাম জপে বসতে হবে, অন্তত 5 মিনিট করতেই হবে। নাম জপ করার পরে আবার ঠাকুর প্রণাম মন্ত্র করতে হবে, শতনুজ্ঞা পাঠ করতে হবে, তারপর ইষ্টভীতি। ইষ্টভীতি শেষ করে ঠাকুরকে আবার প্রণাম করতে হবে। এভাবে করে দেখুন, 1 মাস করে দেখুন, একদম মন থেকে ভালোবেসে মা যেমন তার সন্তানকে লালন পালন করে, সন্তানকে যখন মা যখন কোলে নিয়ে সন্তানকে স্তন্য দুগ্ধ পান করান, যে ভাব নিয়ে, যে ভালোবাসা, যেভাবে সমর্পণ করে দিয়ে, ঠিক এইভাবে আপনি ইষ্টভীতিটি পরম পিতার উদ্দেশ্যে নিবেদন করুন। দেখুন জীবনটা কি সুন্দর পাল্টে যাবে। জয় গুরু।